রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উত্তম আমল কোনটি? নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, এটা হলো একজন মানুষের জন্য সবচেয়ে উত্তম আমল। মনে করেন কোন অমুসলিম সে মুসলিম হতে চায়, কোন বেঈমান সে ইমানদার হতে চায়, এখন তাকে বলা হলো তুমি শাহাদাত পাঠ করো, কালিমা পাঠ করো, কালেমায়ে তাইয়্যিবা পড়ো অথবা কালেমায়ে শাহাদাত পাঠ করো। এখন সে যদি একেবারে একাগ্রতার সাথে দিল থেকে অন্তর দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি সে দেয় না, বলুন তো যত আবেগ আর দুরূদ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, ওই ব্যক্তি ইমানদার বলে গণ্য হবে নাকি? শুধুমাত্র তাওহীদের স্বীকৃতি দিলেই ইমানদার হওয়া যাবে না, ইমানদার হওয়ার জন্য রিসালাতের স্বীকৃতি দেওয়া লাগবে। আল্লাহ তাআলা তাই ঈমান আনার জন্য আমার আপনার নবীজির প্রতিও ঈমান আনাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। তাহলে ঈমান আকীদার মধ্যে আমার আপনার নবীজি স্মরণ আছে, কথা আছে। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঈমানের পরে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। কারণ একজন মুমিন সে যদি মুমিন হয়, কিয়ামতের দিন তার হিসাবটা চালু হবে নামাজের দ্বারা। নামাজের হিসাবের মাধ্যমে তার হিসাব কিয়ামতের দিন ওপেন হবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এই যে নামাজ, আমাদেরকে মসজিদ থেকে নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, কিসের মাধ্যমে? আমাদেরকে যে নামাজের স্মরণ করায় দেওয়া হয় কিসের মাধ্যমে? আযানের মাধ্যমে। এই আযান আন্তর্জাতিক ডেডলাইন, মানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে একটা দিন বা একটা তারিখের সূচনা যেই জায়গা থেকে হয় ওইটাকে বলা হয় আন্তর্জাতিক ডেডলাইন। ওইখানের থেকে শুরু হয় নতুন তারিখের সূচনা, যে জায়গা থেকে প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী একটা জায়গা। ওইখানে কিছু ছোট ছোট দ্বীপ রাষ্ট্র আছে। এর মধ্যে একটা আছে ফিজি, একটা আছে কিরিবাতি দ্বীপ রাষ্ট্র। কিরিবাতি দ্বীপটা হলো আন্তর্জাতিক ডেডলাইনের একেবারে, মানে আন্তর্জাতিক যেই তারিখ বা দিন সূচনার যেই স্থান একেবারে ওই জায়গার কাজ। তবে কিরিবাতি যেই জায়গা, এই জায়গাটাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর অনুসারী মুসলমানেরা নাই। ওই জায়গায় নতুন করে কিছু কাদিয়ানীরা গিয়ে বসতি স্থাপন করেছে, সেজন্য ওদের হিসাব বাদ। কারণ কাদিয়ানী যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, তারা কি জোরে বলেন? তারা হলো কাফের। এই জন্য ওরা আমাদের হিসাবের খাতা থেকে বাদ। এর পরপরই যেই দেশটা প্রশান্ত মহাসাগরের মধ্যে ছোট্ট একটা দ্বীপ, এটার নাম হলো ফিজি। দেশটার নাম এই ফিজিতে। ওই দেশটা বাদ দিছি কোন কারণে? ওটাতে আছে হলো কাদিয়ানীরা। এই ফিজিতে, কিরিবাতি বা ফিজিতে সর্বপ্রথম সুবহে সাদিক হয়, ফজরের ওয়াক্ত হয়। তাহলে এই পৃথিবীতে যে কোনো তারিখে সর্বপ্রথম ফজরের ওয়াক্ত কোন জায়গায় হয়? ফিজি ধরেন ফিজি, কারণ ওই জায়গায় সর্বপ্রথম ফজরের আযান হয়। ফিজিতে মসজিদ আছে 100-100 উপরে মসজিদ আছে ফিজির মধ্যে। ফিজির কেন্দ্রীয় একটা মসজিদ আছে এই মহাসাগরের মধ্যে। চিন্তা করেন, চতুর্দিকে অঢেল পানি আর পানি, অথচ ওই জায়গার যে কেন্দ্রীয় মসজিদ, ওইখানের রাজধানী সুবা, ওইখানের ওই কেন্দ্রীয় মসজিদ যেটা, সেটার বয়স 100 বছরের উপরে। সুবহানাল্লাহ! ইসলাম কোন জায়গায় পৌঁছে গেছে? 110 বছরের কাছাকাছি এরকম হবে। তাহলে 110 বছর আগে যোগাযোগ ব্যবস্থা কত অনুন্নত ছিল, কিন্তু ইসলামকে আল্লাহ ওই জায়গায় পৌঁছায়। ওইখানে ফজরের আযান শুরু হয়, সর্বপ্রথম সুবহে সাদিক হয়।
আজানের মধ্যে কি উচ্চারিত হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া হয়। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এরপর পরই বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে ইবাদত নামাজের জন্য আজান দেওয়া হয়। বলেন তো আজানের মধ্যে আল্লাহ তাআলার স্মরণের সাথে সাথে, নামের সাথে সাথে নবীজির নাম আছে না নাই? এই যে শুরু হয়ে গেল ফিজিতে আজান, এর মাত্র 3 মিনিট সময়ের ব্যবধান। সময়ের ব্যবধান 3 মিনিট, রাস্তা না সময়ের ব্যবধান। শুরু হয়ে যায় মুসলিম ভূখণ্ডের প্রথম দেশ ইন্দোনেশিয়া। ফজরের আজান শুরু হয় ওর 3 মিনিট পর। বাংলাদেশের সাথে ফিজির সময়ের দূরত্ব 6 ঘন্টা, আর রাস্তার দূরত্ব প্রায় ৮,৮০০ কিলোমিটার। এই যে ফিজি থেকে আজান শুরু হলো, আস্তে আস্তে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এভাবে হতে হতে একটা সময় আমাদের বাংলাদেশেও ফজরের রক্ত হয়ে যায়। বাংলাদেশে যখন ফজরের রক্ত হয় ঠিক তার 6 ঘন্টা অতিবাহিত হয়ে যায় ফিজিতে। তার মানে বাংলাদেশে আজান যখন শুরু হয় ফজরের, এই আজান বাংলাদেশের মতো ছোট্ট ভূখণ্ডে এক জায়গায় একসাথে হয় না, বরং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সময়ের দূরত্ব হলো 15 মিনিট, কমপক্ষে 15 মিনিট। কেন? দেখবেন চিরস্থায়ী ক্যালেন্ডারগুলো ইফতারের আসানের লেখা থাকে না, ঢাকার সাথে অমুক জায়গার সময় যোগ করতে হবে 10 মিনিট, ঢাকার সাথে অমুক জায়গার সময় মাইনাস করতে হবে এত মিনিট। দেখা যাবে ওই টেকনাফের মানুষ ইফতার করতেছে আর তেতুলিয়ার মানুষ এই বড় সূর্যটা এখনো ডুবতেছে না, তাজা বড় সূর্য দেখতেছে। ছোট্ট একটা ভূখণ্ডে এই এক আজান চলে 15 থেকে 18 মিনিট পর্যন্ত। এভাবে চলতে 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 কোন জায়গায় যায়? মহাদেশের হিসাবে মুসলিম দেশগুলোর মধ্যে আফ্রিকা মহাদেশের সর্বশেষ দেশ মৌরিতানিয়া, এই জায়গায় ফজরের আজান হয় মুসলিম দেশ হিসাবে সবশেষে। ফিজির সাথে ওইটার দূরত্ব হলো 9 ঘন্টা। তাহলে দেখুন, শুরু হয়েছে ফিজি থেকে আজান, একটানা 9 ঘন্টা চলছে আজান, শেষ হয়ে যায় নাই কিনা। এদিক দিয়া ফিজিতে আবার জোহরের আজান শুরু হয়ে গেছে। ফিজিতে জোহরের আজান শুরু হয়েছে, ফিজি থেকে চলতে চলতে মৌরিতানিয়া আসছে। কিন্তু বাস্তবতা হলো এই আজান 23 থেকে 24 ঘন্টা ধরে চলতে থাকে। কেমনে? এরপরে অন্যান্য অমুসলিম দেশ আছে। এখন অমুসলিম দেশগুলোর মধ্যেও তো আছে মসজিদ আছে, ওই জায়গায় ফজরের আজান চলে চলে একেবারে আন্তর্জাতিক সময় রেখা যেটা ওটার কাছাকাছি অপোজিট সাইডে যখন যায়, সেই জায়গাটা হলো আমেরিকার হাইতি দ্বীপপুঞ্জ। ওই জায়গায় যখন ফজরের আজান হয় এভাবেই প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়। 24 ঘন্টা একের পর এক আজান দুনিয়ায় চলতে থাকে, পৃথিবীর কোনো না কোনো জায়গায় চলতেই থাকে। একটা মুহূর্ত অতিবাহিত হয় না যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আওয়াজটা হয় না। সুবহানাল্লাহ। ওরা চাইছে যে তোমার নাম কেউ নিবে না। আল্লাহ বলেন, হাবিব, যে তোমার নামবিহীন পৃথিবীর একটা সেকেন্ডও অতিক্রম হবে না। সুবহানাল্লাহ। আজান গেল, এরপরে আছে ইবাদত, নামাজ। নামাজের জন্য যখন আমরা দাঁড়াই, শুরু হবে নামাজ, মুয়াজ্জিন সাহেব দেন ইকামত। এখানেও আল্লাহর নামের সাথে আমার আপনার নবীজির নাম আছে। এরপরে নামাজের মধ্যে যখন আমরা শেষ বৈঠকে বসি, আত্তাহিয়াতুর পরে বলেন তো দুরূদ শরীফ, নবীর স্মরণ আছে না নাই? শুধু তাই না, গোটা ইবাদতের মধ্যেই নবীজির স্মরণ রয়েছে। গোটা ইবাদতের মধ্যে নবীজির স্মরণ কেমনে?
আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ আদেশ দিয়েছেন। এখন নামাজের আদেশ তো আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু নামাজের পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলে দেন নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমরা আমাদের ভাষায় বললাম যে নামাজ পড়ো, আমাদের ভাষায় বললাম আর কি। এখন এই নামাজটা যে পড়বো কেমনে, এটা কিভাবে সম্ভব? এখন যদি পৃথিবীর সব বড় বড় আলেমদেরকে কোরআন শরীফ দিয়ে দেওয়া হয় যে আপনাদের দায়িত্ব হলো নবীজির হাদিস ধরবেন না, নবীজির সিরাতের কাছে যাবেন না, নবীজির সুন্নাহ ধরতে পারবেন না, সব একদিকে রাখবেন, শুধুমাত্র কোরআনের যেই লেখা টেক্সট আয়াত এগুলোর মধ্য থেকে নামাজের পদ্ধতি বের করে দিবেন। আমরা ফজরের নামাজ যেভাবে পড়ি অথবা 2 রাকাত নামাজ যে পদ্ধতিতে পড়ি, এই 2 রাকাত নামাজ যেভাবে পড়ি শুরু থেকে তাকবীরে তাহরিমা থেকে, যখন নামাজে আমরা মূলত মূল প্রবেশটা হয় কিসের মাধ্যমে? তাকবীরে তাহরিমার মাধ্যমে। এই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এখান থেকে নিয়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হয়। এই যে যা করি এর মধ্যে রুকু সেজদা তাসবিহ তাহলিল সব কোরআন থেকে বের করে দেন। নবীজির সুন্নাত ধরা যাবে না, হাদিস ধরা যাবে না, নবীজির সিরাত ধরা যাবে না। বলেন তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় শুধুমাত্র কোরআন থেকে 2 রাকাত নামাজের যত মাসালা আছে কোরআন থেকে পৃথিবীর কারো বের করা সম্ভব? সম্ভব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো করেছেন আল্লাহ, কিন্তু নামাজটা কিভাবে পড়তে হবে এটা আল্লাহ আমাদের কোরআনের মধ্যে শিখায়া দেন নাই, বরং এইটা শেখার জন্য আমাদেরকে নবীজির কাছে যাইতে বলছি। তাই নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে গোটা নামাজটা যে পড়ি এই নামাজটা আমাদের শিখিয়েছেন, যদিও সরাসরি শিখি নাই, ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবীজির থেকে শিখছেন সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এনারা শিখতে শিখতে ধারাবাহিকতার ক্রমান্বয়ে কেউ মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছ থেকে, কেউ মাদ্রাসার হুজুরের কাছ থেকে আমরা নামাজ শিখেছি। তাহলে মূলত এই নামাজ মূলত আমাদেরকে শিখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা নামাজের মধ্যে নবীজি। যখন আমরা ইবাদত করি আমাদের ইমাম সাহেবরা অনেক সময় বলে আমাদের নামাজগুলো সুন্নাত তরিকায় হতে হবে, বলে না এরকম? নামাজ পড়তে হবে কার তরিকায়? আল্লাহর তরিকায় না, কার তরিকায়? দেখুন নবীজির তরিকায়, নবীজির পদ্ধতিতে নামাজ পড়তে হবে। এখন বলতে পারেন হুজুর আমরা যে নবীজির কাছ থেকে নামাজ শিখবো এর আদেশ আল্লাহ কোথায় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের আদেশ করেছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন বলেন তো এই আয়াত বা এই আদেশের আনুগত্য করা আমাদের উপরে ফরজ, ঠিক না? এখন আমরা যদি বলি ও রব আপনি নামাজের জন্য আদেশ করলেন, কিন্তু আপনার এই আদেশ বাস্তবায়ন কেমনে করব, এই আদেশের আনুগত্য কেমনে করব? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলেন মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর আদেশ, আল্লাহর আনুগত্য ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্য আমরা না করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির শরণ আজানে, ঈমানে, ইকামতে, ইবাদতে সব জায়গায় রেখে দিয়েছেন। এর বাইরে দুনিয়ার কত আল্লাহর বান্দা আছে না, দৈনিক শত শতবার, হাজার হাজার বার দুরূদ শরীফ পাঠ করে, অনেক আল্লাহর বান্দা আছে। এবার একটু হিসাব করেন, গোটা দুনিয়া ব্যাপী 200 কোটি মুসলমান যদি 50 কোটিও কোনো মতে নামাজ পড়ে, এরও কমায়া দিলাম 20 কোটি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে 20 কোটি মানুষ যে নামাজ পড়ে, এই প্রত্যেকটা মানুষ দৈনিক তার হিসাবের বাইরে হিসাব করে না, হিসাব নাই তার, এরপরেও আজানের জবাব দেওয়ার মাধ্যমে,
ইকামাতের জবাব দেওয়ার মাধ্যমে, নামাজে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, এরপরে অনেকে এক্সট্রা দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, আমার মনে হয় দৈনিক ট্রিলিয়ন ট্রিলিয়ন বার আমার আপনার নবীজির কথাই পৃথিবীতে উচ্চারিত হয়। ঠিক কিনা বলো? ওরা বলছে নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বললেন, হাবিব পেরেশানি কইরেন না, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না, বরং কি হবে, আপনার নাম, আপনার স্মরণকে তো আমি সমুন্নত করে দিব, করতে বাধ্য হবে। শুধু তাই না, আপনার নামকেও আমি এদের কাছে প্রিয় বানায় দেব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 200 কোটির কাছাকাছি মুসলমান, প্রায় 20 কোটি মানুষ আছে যাদের নাম হলো মুহাম্মদ। যাদের নাম কি? মুহাম্মদ। আর বাংলাদেশে আমাদের পরিস্থিতি হলো কি, আমরা নাম টাম বুঝি না, আমরা নামের সাথে মুহাম্মদ লাগাইতে হবে। ছোটবেলায় মা বাবা নাম কি রাখবে এটা পরের হিসাব, আগে মুহাম্মদ লাগাইয়া এরপরে নাম রাখে। কিন্তু মুহাম্মদটা মূল নাম। আরব বিশ্বে দেখুন, যখন কেউ কোনো অপরিচিত ব্যক্তিকে ডাক দেয়, আমরা কিভাবে ডাকি? বিভিন্ন এলাকায় বিভিন্ন শব্দ ডাকে। এই মিয়া এদিকে আসেন, এই মিয়া শোনেন, আরে ভাই কি করতেছেন? আরব বিশ্বে অধিকাংশ সময় অপরিচিত লোক, যার নাম সে জানে না, তাকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে তাকে খেতাব করে, তাকে ডাকে, বলে। আর আপনারা যদি কেউ ডাক দেয় ইয়া মুহাম্মদ, আপনার নাম তো আব্দুর রহমান, আপনারা ডাকতেছে ইয়া মুহাম্মদ কই, আপনি আবার কষ্ট পাবেন না, মুহাম্মদ কই, আমার নাম তো আব্দুর রহমান। বিষয়টা এমন নয়, ওরা যাকে মুহাব্বত করে, ভালোবেসে ডাক দেয়, তাকে মুহাম্মদ বলে অভিহিত করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি। আমার আপনার নবীজির নাম মুহাম্মদ। ইউরোপ আমেরিকায় সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ইউরোপ আমেরিকার মধ্যে সবচাইতে বেশি সাহাবায়ে কেরামের নাম রাখা হয়, নবীজির নামের সাথে নাম মিলায় রাখা হয়। কিন্তু বলেন তো, আপনাদের এলাকায় যদি কোনো অমুসলিম থাকে, অমুসলিম যে মুসলমান না, কিন্তু সে অনেক গরিব, তার একটা ছেলে হয়েছে, আমরা যদি তারে প্রস্তাব দেই, আমাদের প্রস্তাবটা যদি তুমি মানো, প্রতি মাসে 2000 টাকা করে তোমাকে ভাতা দেওয়া হবে। শর্ত কি? তোমার যেই ছেলেটা হয়েছে ওই ছেলেটার নাম আবু জেহেল রাখবা। কোন অমুসলিম তার ছেলের নাম আবু জেহেল রাখবে? এই পৃথিবীতে এত অমুসলিম আছে, ইসলামের দুশ্মন আছে, কারো নাম কি আবু জেহেল পাইছেন? কারো নাম উতবা সাইবা পাইছেন? কারো নাম ফেরাউন, হামান, কারুন পাইছেন? মুসলমান তো পরের কথা, যদি অমুসলিমরেও বলা হয় যে তোর পোলাটার নাম ফেরাউন রাখ, কোরআন শরীফে আছে, ওকে মাপ সাইবাই না খাই এমন মতো পোলাপানের নাম ফেরাউন রাখ। তাহলে দেখুন ওই নামগুলো কত ঘৃণিত। ওদের নাম স্মরণ করবে কি? ওদের নাম যখন সামনে আসে, কেউ শুনে অটোমেটিক ঘৃণা অন্তরের মধ্যে চলে আসে। ওদের নাম নেওয়ার মতো কেউ নাই, ওদের নাম রাখার মতো কেউ নাই। কিন্তু মুহাম্মাদের নাম উচ্চারণ করার মানুষের অভাব নাই, মুহাম্মাদের নাম রাখা এমন নামওয়ালা মানুষের অভাব এই পৃথিবীতে নাই। এই নবীর উম্মত, এই নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা কোন পর্যন্ত পৌঁছায় দিয়েছেন? আমার আপনার নবীর আগে যত নবী আসছে, সব নবীর নবুয়তির পরিব্যাপ্তি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, উনি নবী বলেন ইহুদিদের জন্য নবী, বনি ইসরাইলের নবী। তারপরে ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের দাবি যে তিনি শুধু আমাদের নবী, ইহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালাম শুধু আমাদের নবী। এইরকম এক একজন নবীকে এক এক গোত্রের জন্য আল্লাহ পাঠাইছে, এক এক এলাকার জন্য পাঠাইছে। যে যে এলাকার নবী তার নবুয়তির এরিয়া পরিব্যাপ্তি ওই পর্যন্ত। যেমন এই আসনের এমপি যিনি, তিনি তার পাশের আসনের মধ্যে গিয়ে কোনো খবরদারি করবে না, কোনো খোঁজ খবর নেবে। উনি ওনার কাজ কাম যা করার সব ওনার এরিয়ার মধ্যে করবেন। কিন্তু আমার আপনার নবীজির মর্যাদা, শান, মান, মর্যাদা কত বড়! আমার আপনার নবীর আগে যারা নবী, তারা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের জন্য নবী। কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র মানুষের জন্য নবী না, বরং আমার আপনার নবীজি গোটা সৃষ্টি জগতের জন্য নবী। তিনি নবীদের নবী, তিনি ফেরেশতাদের নবী, তিনি সমস্ত সৃষ্টির নবী। সুবহানাল্লাহ।
এখন ওনার নবুয়তির এরিয়াটা কত দূর, মানে কত দূর পর্যন্ত ওনার নবুয়তি চলে। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত যেই সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা এমন একটা সূরা, পৃথিবীতে সবচেয়ে বেশি তিলাওয়াত হয় এই সূরাটা। আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ি, জামাতে যখন পড়ি ইমাম পড়েন, যখন একাকী পড়ি তখন নামাজ আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি, একাকী যখন পড়ি। কারণ জামাতে যখন আমরা নামাজ আদায় করি, হাদিসের মধ্যে আসছে নবীজি জানায় দেন ইমামের কিরাত এটা আমাদের জন্য যথেষ্ট। মূল কথা হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তবে ইমামের পেছনে যখন পড়া হয় মুসল্লির জন্য সেটা পড়া জরুরি না। তাহলে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা লাগে, তবে জামাতে যখন পড়া হয় ইমাম পড়লে যথেষ্ট। একাকী যখন আমি পড়বো আমাকে প্রত্যেক রাকাতে পড়তে হবে। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা কার জন্য, একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সব ধরনের প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহকে একসাথে যখন মিলায় বলি তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের রব আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তার মানে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। এইখানে একটা বিষয় আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা বলেছেন আলামিন। আলম মানে জগৎ, এই পৃথিবী একটা জগৎ, একটা জগৎ। যখন আলামিন বলা হলো তার মানে বোঝা গেল জগৎ খালি একটা পৃথিবী না, আরো পৃথিবীর মতো আরো জগৎ আছে। এখন আমরা যেমন অনেক গ্রহের নাম শুনি, শনি, মঙ্গল, বুধ, ইউরেনাস, তারপরে নেপচুন, প্লুটো, এরকম নাম শুনি না, মঙ্গল গ্রহ। এই যে গ্রহগুলো ১৫০০ বছর আগে পৃথিবী ছাড়া অন্যগুলার খবর কিন্তু মানুষ জানতো না, এখন জানে। বিজ্ঞানীরা যদি নতুন একটা গ্রহের আবিষ্কার করে খবর দেয় তাহলে কি হয়? তাহলে মানুষজন একটু অবাক হয়ে যায়, ওরে নতুন এক গ্রহের খবর দিয়েছে, নতুন এক গ্রহের সন্ধান পাওয়া গেছে। মনে রাখবেন, মাঝে মধ্যে আবার বিজ্ঞানীরা বলে অমুক গ্রহে প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে, আমরা অবাক হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ হযরত মুফতি সালমান ফারসি সাহেব হযরত চলে আসছে। এদিকে আসে, শেষ করে দিই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ যে অনেক, একটা নয় অগণিত, এটা জানাইছেন। আবার পৃথিবী ব্যতীত অন্যান্য জগতে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে, এটাও আল্লাহ এই আয়াতে জানায় দিয়েছেন। এজন্য বিজ্ঞানীরা বললে অবাক হওয়ার কোনো কিছু নাই, এটা ১৫০০ বছর আগে আল্লাহ জানায় দিয়েছে। এখন দেখুন, জগৎ তো বহু, সব জগতের রব প্রতিপালক কে? একটু জবান খুলে বলেন তো। আল্লাহ। যেই রব সব জগতের রব, ওই রব আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন। যত জগৎ আছে সব জগতের রব কে? আর আমার আপনার নবীজি হলেন যত জগৎ আছে সব জগতের জন্য রহমত। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ যেই জায়গার রব, আমার আপনার নবীজি সেই জায়গার রহমত। এই গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আমার আপনার আল্লাহ নয়। অনুরূপ ভাবে গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রহমত আমার আপনার নবী নয়। সুবহানাল্লাহ। তাই কবি কত সুন্দর কথা বলে, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাঁ তা
নবুয়তি মুস্তাফা কি है উহাদা। আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির শান মান মর্যাদা তত দূর। এজন্যই তো আমার আপনার নবীজির উপরে দুরূদ পড়ে আল্লাহ মানে রহমত বর্ষণ করেন। আল্লাহ দুরূদ পড়েন মানে আল্লাহ রহমত বর্ষণ করেন। ফেরেশতারা আমার আপনার নবীজির উপরে দুরূদ পাঠ করে, গোটা পৃথিবীর মুসলমানেরা পাঠ করে, গোটা সৃষ্টি জগৎ আমার আপনার নবীজির জন্য দোয়া করে, দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা বড় সৌভাগ্যবান। তাই এই নবীকে আমরা আমাদের হৃদয়ে মুহাব্বতের দিক দিয়ে আল্লাহর পরে সর্বোচ্চ স্থানে রাখবো। আল্লাহ তাআলা আমাদের অন্তর আল্লাহ এবং তার হাবিবের মুহাব্বত দিয়ে ভরপুর করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমরা আজকের এই মজলিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, ছোট্ট সূরা। সূরার নাম হলো সূরা কাউসার। সূরার নাম হলো সূরা, এক লাইনে ছোট্ট একটা সূরা। আল্লাহ তাআলা এই সূরাটা কেন নাযিল করেছেন? এর শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানদের মধ্যে সর্বশেষ উনি ইন্তেকাল করেন। এরপরে ওনার আর কোনো ছেলে সন্তান ছিল না। স্বাভাবিকভাবে একটা মানুষের বংশীয় যেই ধারাবাহিকতা, এটা কন্যা সন্তানের মাধ্যমে হয় না, হয় ছেলে সন্তানের মাধ্যমে। অনেক সময় গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে, সব জায়গায় হয়, এরকম আছে যে বিবাহ করছে স্বামী স্ত্রী, কোনো সন্তান নাই, ছেলে নাই। আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছে, মানুষ বলা বলি করে এই সম্পদ দিয়া কি হইব, মরার পরে নাম নেওয়ার না কেউ নাই, মরার পরে এর জন্য যে দোয়া করবে কেউ নাই। অনেক এলাকায় এরকম কথা আছে, কি বলে যে এদের বংশের বাতি জ্বালানোর লোক আর নাই, লোক শেষ। কাফেররা মনে করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ছেলে সন্তান সে দুনিয়া থেকে চলে গেছে, এই তো আর কিছুদিন পরে সেও দুনিয়া থেকে যখন চলে যাবে, মুহাম্মাদের নাম নেওয়ার মতো দুনিয়ায় আর কেউ থাকবে না। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে লেজ কাটা, আবতার। তার মানে তার বংশ সে পর্যন্ত শেষ, নাম নেওয়ার আর কেউ থাকবে না। এই কথাটা কাফেররা যখন বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কষ্ট লাগছে। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করেছেন। ছোট বাচ্চা যখন কান্নাকাটি করে, মন খারাপ, তারে একজন মারছে, তাকে একজন পচা বলেছে। ছোট মানুষ ওরে যদি বলে তুমি পচা, তুমি মন্দ, দেখবেন কান্নাকাটি করে। অনেক সময় অভিভাবক কি করে, দোকানে নিয়ে ওর কান্নার গতি অনেক থামানোর জন্য একটা চকলেট কিনে দেয়। চকলেট কিনে দিয়ে কি বলে, তুমি এটা খাও। আর যে তোমারে পচা বলছে না, সে পচা, তুমি খুব ভালো। তখন সে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, ওরা বলতেছে নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ তাআলা প্রথমেই নবীজিকে একটা পুরস্কার হাদিয়া দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার প্রদান করেছি, কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এত বড় নিয়ামত আপনাকে দিলাম, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। আর শুনে রাখেন, যারা আপনাকে বলে আবতার, আপনাকে বলে লেজ কাটা,
আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, এই কথাগুলো যারা বলে আপনি শুনে নেন, তারাই হলো লেজ কাটা, তারাই হলো আবতার। ওরা বলতেছে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আসলে দেখেন ওদের নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা নিজাম করে দিয়েছেন। আল্লাহর নিজাম কত সুন্দর, কারো নাম উচ্চারণ হওয়ার জন্য, কারো আলোচনা হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে কারো স্মরণ হওয়ার জন্য আল্লাহ তাআলা বংশ বিস্তারকে মাধ্যম বানান নাই, বরং আমার আপনার নবীজির ছেলে সন্তান ছিল না, ১৫০০ বছর হয়ে গেছে, বলেন তো এখনো দুনিয়া ব্যাপী আমার আপনার নবীজির নাম সব জায়গায় উচ্চারিত হয় কি হয় না? উচ্চারিত হয়। আল্লাহ সিস্টেম করেছেন, এমন সিস্টেম যে গোটা পৃথিবীতে একটা সেকেন্ড, একটা মুহূর্ত, ন্যানো সেকেন্ড বলেন, ১ সেকেন্ডের ১০০ ভাগ, ১০০ ভাগের ১ ভাগকে বলে ন্যানো সেকেন্ড। একটা ন্যানো সেকেন্ড অতিবাহিত হয় না যেই সময় পৃথিবীর কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলার নামের সাথে সাথে আমার আপনার নবীজির নাম উচ্চারিত হয় না। এমন একটা মুহূর্ত, এমন একটা ন্যানো সেকেন্ড অতিবাহিত হয়। তাই আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আর আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির স্মরণকে কেমন সমুন্নত করে দিয়েছেন, বলে ঈমান থেকে ইবাদত যত কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহর স্মরণের সাথে আমার আপনার নবীজির স্মরণ রয়েছে। ঈমান থেকে নিয়ে যা আছে সব জায়গায় নবীজির স্মরণ আছে, সব জায়গায় নবীজির কথা আছে, নবীজির জিকির আছে, নবীজির স্মরণ আছে। একটা মানুষের জন্য সবচেয়ে উত্তম আমল হলো ঈমান আনা। একজন কাফের যদি কালিমা পড়ে, অন্তর দিয়ে ওই কালিমা পড়ে ঈমান আনে, তাইলে বলেন তো এর চাইতে ভালো আমল আর কোনো কিছু আছে? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আজকের এই দিন মজলিসের সম্মানিত শ্রোতাবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তার কিছু গোলামকে দুনিয়ার সর্বোত্তম জায়গায়, সর্বোত্তম মজলিসে, সর্বোত্তম মানুষের সিরাত নিয়ে কিছু কথা বলার, শ্রবণ করার সুযোগ যে মহামহিয়ান দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশার্থে কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।